এবং তারাও করতেছে। যদি অন্য প্রসঙ্গে জিজ্ঞেস করি, আমরা দেখছি যে যদি প্রমোশনের বিষয়টা আপনার পিছিয়ে মনে হচ্ছে ভাই আপনার এই বিষয়টা কেন? ভাই মাইক্রোফোন ভাই কথা বললেন একটা তো আসতেছে আমি যে যা লাইভ মতো দিতেছি করে ভাই করি, তো আমরা একটু অর্গানিক হইতে যাচ্ছি, যে আসলে মানুষ বেশি সব দেখে তারপরে কি এখন আসতেছে চলতেছে, তো ভালোই প্রমোশনটা অটোই হাঁকিয়ে হয়ে যাচ্ছে। তারপরে গতকাল আমাদের মেগাস্টার শাকিব খান তার পেজ থেকে আমাদের উইশ করছে, তার সে দর্শককে রিপচাপটা দেখার আহ্বান করছে, এটাও তো আমাদের জন্য অনেক বড় পাওয়া। আপনাদের মুভি নিয়ে যারা অডিয়েন্স আছে ভালো রিভিউ দিচ্ছে, অনেকেই বলছে যে গল্পটা ইউনিক গল্প, সেই বিষয়টা নিয়ে কী বলবেন? সরি, আপনাদের মুভিটা অনেকেই অডিয়েন্স দেখে বলছে যে ভালো রিভিউ পাচ্ছেন, ভালো রিভিউ হচ্ছে এমনকি এর ইউনিক গল্প, সে বিষয়টা কেমনভাবে দেখবেন? হ্যাঁ, দর্শকের এটাই তো আমি বলছি, এটাই তো পাওয়া। আর একজন নির্মাতা হিসেবে এর থেকে বড় অ্যাচিভমেন্ট তার হইতেই পারে না। এটাই আমার কাছে অ্যাওয়ার্ডের মতো। অডিয়েন্স নিচে বিধায় আমি অডিয়েন্সের সাথে কানেক্ট করতে পারছি, অডিয়েন্সকে হুক করে বসায় রাখতে পারছি, এবং তারা ভালো লাগা নিয়ে বের হচ্ছে, ওইটা সবাইকে বলতেছে। এই আরেকটা জিনিস দেখবো যে অনেক যেমন তাণ্ডবের টিম থেকে শুরু করে সব হলেই কিন্তু অলওয়েজ যাচ্ছে, আপনার কম দেখা যাচ্ছে বিভিন্ন হলে, কারণটা কি? মুভমেন্টে থাকবো, এই যে আজকে মুভমেন্টে বের হয়েছে সবাই, আশা করি এখন থেকে মুভমেন্টেই পাবে। আপনাদের টিমের দুজনকে দেখতে পাচ্ছি, নায়িকাকে আর আপনাকে, অন্য কোনো টিমকে দেখতে পাচ্ছি না, এইটার কারণটা কি? বালাম ছিলেন, বালাম ভাই, এখন ঈদের সময়, এখন আজকে আরেকটাতে সামনে আরো অন্যান্যরা ঢুকতেছে, ভাগ হয়ে গেছে, যে যার জায়গা থেকে ভাগ হয়ে কথা বলছে। দর্শক হলমুখী হচ্ছে, আগে যেমন বাংলা সিনেমা দেখতো না, এখন কিন্তু আগের থেকে দর্শক হলমুখী হচ্ছে, হলে যাচ্ছে, সে বিষয়টা কী বলবেন? এই হলমুখী হওয়াটাই জরুরি। আচ্ছা ভাই, এই যে এরকম একটি গল্প নিয়ে আসার মানে গল্পের পিছনে প্রেক্ষাপটে কি দেবেন, কারণটা কি, এরকম কীভাবে আসবে? এরকম গল্প সিনেমাকে বলা হয় সমাজের আয়না। তো সেই আয়নাই তো যখন আপনি দেখবেন, নিশ্চয়ই কিছু না কিছু আপনার চোখে পড়বে। সেই আয়নার কারণে আমাদের মেসেজটা হচ্ছে যে এখন যে ট্রেন্ডিং সোশ্যাল ইস্যুসগুলো, এবং একটা জেনারেশন যে সোশ্যালি এতটা ইনভলভ, সেই জায়গা থেকে আমরা এই টপিকটাকে নিয়ে সিনেমাটা প্রকাশ করি, যার কারণে অভিভাবক অডিয়েন্সরা খুব ঢুকে নিচ্ছে এবং সবাইকে দেখার আহ্বান করছে। আপু, দর্শকের সাথে সিনেমা দেখেছেন, কেমন লেগেছে? ভালো লেগেছে, ভালো লেগেছে, পজিটিভ রিভিউ পেয়েছি। আর দর্শকরা আমার মনে হয় পছন্দ করেছে, কারণ আমরা হয়তো অনলাইনের মাধ্যমে রিভিউ দেখছি যে তারা তাদের বক্তব্য, তাদের মেসেজটা ভালো লেগেছে, তাদের আমাদের গল্পটা ভালো লেগেছে, অভিনয় ভালো লেগেছে, সঙ্গে সঙ্গে প্রশংসা করেছে। আই থিঙ্ক এইভাবে সুন্দর করে দিয়েছে। অনেকেই আপনাদের অভিনয়ের প্রশংসা করছে, আপনার আরবিন শুভ সব আর্টিস্টের প্রশংসা করছে যে অনেক সুন্দর অভিনয় হয়েছে, এরকমভাবে দেখতে চাই, সেই জিনিসটা কেমনভাবে দেখবেন? না, ভালো লাগছে আসলে। সবাই কষ্ট করেছে যে যে জায়গা থেকে ভালো করার অভিনয়, সিনেমার জন্য ভালোবাসা সবার কাছে পাওয়া হয়। ইতিবাচক লেখার চেষ্টা করেছে, আমরা আমাদের চেষ্টা করেছি। তো দিন শেষে এতটুকু সবাই দর্শক যেন ভালো বলে, তাদের মনে কিন্তু বেঁচে থাকে। তো নিউজগুলো দেখে বের হয়ে সবাই ভালো বলছে, অভিনয়ের ভালো কথা ভালো বলছে, গল্পের কথা ভালো বলছে। তো আমার মনে হয় যে প্রত্যাশা রাখছে ভালো কিছু হবে। এই মুভিতে অভিনয় করতে যে এমন কোনো নার্ভাস হয়েছিলেন, এমনকি কতটুকু কয় মাস আগে থেকেই প্রস্তুতি নিয়েছিলেন? প্রস্তুতি মাসখানেক আগে থেকে 1-2 মাস এরকম রিহার্সাল হয়েছে, জানা, তারপরে আমরা কাজ স্টার্ট করলাম। তো প্রস্তুতি ভালোই ছিল, আর যেহেতু এই জেনারেশনের একদম এখনকার গল্প, তো কানেক্ট করতে অতটা অসুবিধা হয়নি, টাইমা হয়ে উঠলো। সম্পূর্ণ আমাদের আরবিন শুভর সাথে অভিনয় করেছেন, একটু নার্ভাস হয়েছিলেন? আরবিন শুভ মানুষ হিসেবে কেমন? এটা অ্যাকচুয়ালি নার্ভাস হওয়াটাই স্বাভাবিক ব্যাপার। আর কেরিয়ার সে আমার পছন্দের মানুষ, আর একদিন পর আমি তার সাথে কাজ করছি সিনেমাতে, সব কিছু মিলে আমি ভীষণ এক্সাইটেড ছিলাম। আমি নার্ভাস ছিলাম যে অ্যাক্টিংয়ে তার সাথে পেরে উঠবো কিনা, তারপর দেখলাম যে না, সব ঠিকঠাকভাবেই যাচ্ছে, খুব হেল্প করেছে আমাকে। আর সে এত ভালো একজন অভিনেতা, তাকে শেখারও আছে, তো ভালো লেগেছে। আপু, আমার একটা প্রশ্ন আছে, কাজল রেখা করতে গিয়ে কিছু ডিফিকাল্টিস ফেস করেছিলেন, আর এই বিয়ে চক্র করতে গিয়ে আর নতুন কি অভিজ্ঞতা ফেস করেছিলেন? কাজল রেখা করতে গিয়ে আসলে
একটু দেখি আমি ফিল্ম ঠিক করতে তো আর এখানে নৃত্য শিল্পী দেখানো হয়েছে, একটু শিক্ষিকা, তো আমার সাথে অনেকটা মিলে যায় যেহেতু আমি নৃত্য শিল্পী। তো আমি এটা একটু সহজে কানেক্ট করতে পেরেছি। আমার একটু কষ্ট কম হয়েছে, কাজলের ক্ষেত্রে অনেকটা কষ্ট হয়েছে, এটাতে ঠিকঠাক মতো হয়ে গেছে। আপনার কাছে একটা প্রশ্ন ছিল, কি মেসেজ দেওয়া হলো সমাজে? সমাজে কি বার্তা পৌঁছালো এই সিনেমার মাধ্যমে? সিনেমার মাধ্যমে অলরেডি দর্শকরা দুদিন যাবত দেখেই ফেলছে। আমরা এতটুকু বলতে চাই যে আমাদের মেসেজটা হচ্ছে যারা এই জেনারেশনে যারা ছেলে মেয়েগুলো যারা সাইবার বুলিংয়ের মাধ্যমে শিকার হচ্ছে এবং যারা অল্প টাইমের মধ্যে ভাইরাল হয়েছে একটা নেশা, সেই নেশারই সব কিছুরই যে একটা খারাপ দিক ভালো দিক আছে। তো এটার মানুষের একটা লাইফভাবে নষ্ট হয়ে যেতে পারে, পরিবারের হয়তো ক্ষতিগ্রস্ত হতে পারে, সব কিছু আমাদের সিনেমায় তুলে ধরা হয়েছে যে অ্যাকচুয়ালি কোনো পজিটিভ বইতে যাওয়া যায়, নেগেটিভ বইতে গেলে কেমন কী হয় তাদের লাইফটা আপুর কাছে আমি একটা প্রশ্ন, আপু ঈদ মানেই তো খুশি, তো ঈদের মধ্যে আসলে নিজের মুভি রিলিজ হয়েছে, এটা কতটুকু আসলে সেলিব্রেট করছেন বা কীভাবে নিচ্ছেন? আমার তো ভীষণ পরিমাণে ভালো লাগছে। আমাদের প্রত্যেকটা ঈদে আমার সিনেমা থাকবো, আর কম্পিটিশনের কথা দ্বন্দ্ব এগুলো তো থেকেই যাবে আসলে দিন শেষে। আমার কাছে মনে হয় যে সবার সিনেমা সুপারহিট, আবার অনেকে চায় যে ব্যক্তিগতভাবে শুধু তার সিনেমা সুপারহিট হোক, এইভাবে হলে তো আসলে হয় না। দিন শেষে আমার সবাই একটা পরিবার, তো আমরা চাইবো যে প্রত্যেকের কাজ সুন্দরভাবে এগিয়ে যায়, প্রত্যেকটা সিনেমা ব্লকবাস্টার হোক, সুপারহিট হোক, এতটুকু আশা করছি। আর আমি চাই প্রত্যেকটা ঈদে আমার সিনেমা থাকবে। আচ্ছা, আরেকটা প্রশ্ন আপু, যে বাকি যেই ছবিগুলো সেই ছবিগুলো কি আসলে দেখা হবে কি? অবশ্যই, এখন তো সময় করে পারছি না, কারণ আজকে যে মাত্র 2 দিন, তো একটু ফ্রি হয়ে আমি প্রত্যেকটা সিনেমা দেখতে চাই। আপনার হাতের মধ্যে মেহেদি দিয়ে দেখেছেন যে আসলে আপনাদের দেখি প্রিয়জনের নাম বা এই দিকটা তো হচ্ছে আপনি আপনার সিনেমার নামটা লিখেছেন, ওটা দিয়ে যদি না শুধু নীল লেখিনি, যাদের হয়তো ছেলেদের নীল নাম তারা হয়তো খুব খুশি হয়ে যেতে পারে, সাথে চক্র আছে, পুরাটা আছে। আপু আপনার মুভিতে ফার্স্ট আসছেন, পরবর্তীতে কার সাথে অভিনয় করবেন? দুজে কোনো সময় অফার পান সাকিবের সাথে কাজ করার ইচ্ছা আছে? পাইনি এরকম না, আমি আগেও পেয়েছি, কিন্তু তখন আমার কাছে মনে হচ্ছে আমি উপযুক্ত ছিলাম না, এই জন্য আমি না করে দিয়েছি। সো এখন যেহেতু ডে বাই ডে আমাদের সিনেমার দিকও খুবই ভালো যাচ্ছে, দর্শক ভীষণ পরিমাণে হলমুখী হচ্ছে, অনেকটা বছর ধরে দেখে আসছি, 4-5 বছর ধরে টানা। আর শাকিব খান এত পরিমাণে ভালো কাজ করছে, প্রত্যেকটা সুপারহিট যাচ্ছে, তার অভিনয়, তার সব কিছু আউটস্ট্যান্ডিং। তো আমার কাছে মনে হয় যে এখন যদি এই সিচুয়েশনে এসে আমার মনে হয় কেউ বলবে যে তার সাথে কাজ করতে চায় না, আমি তো খুবই আগ্রহ প্রকাশ করবো তার সাথে কাজ করতে। আপু আরবিন শুভ ভাইকে দেখা যাচ্ছে না, ওনার মুভি রিলিজ হয়েছে ঈদে, তো আরবিন শুভকে দেখা যাচ্ছে না, সেটা একটু কেন? একটু দুটি শুনি আপনার কাছে। একদমই ব্যক্তিগত ব্যাপার, কাকে দেখা যাবে কাকে দেখা যাবে না, এটা তাকে প্রশ্ন করলেই খুব ভালো হয়, আমাকে না করে। আচ্ছা, ভাইয়ার কাছে একটা প্রশ্ন। যাচ্ছেন বা হচ্ছে যাবেন, হ্যাঁ, যে সিনেমা হল করতে যাচ্ছেন বা যাবেন, কেমন লাগছে আর বছরটা হচ্ছে কি বলছে? আমার কাছে আসলে খুবই ভালো লাগছে, কারণ প্রথম যেদিনকে ঈদের দিন আমি হল করতে গেছিলাম, আমি আগেও বলেছি, দর্শকরা যখন সিনেমা দেখছিল, আমি সিনেমা দেখতে পারিনি অতটা ওভাবে, কিন্তু আমি প্রত্যেকটা রিয়াকশান দেখছিলাম যে কেমন কি প্রতিক্রিয়া দেয় আসলে ওরা। তো পুরোটাই খুব পজিটিভ পেয়েছি আমি, কারণ ওরা যখন আমাদের এক একটা সিন চলছিল, যখন খুবই হাসির সিন তখন দর্শকরাও হাসছিল, যখন কান্নার সিনে কোনো একটা খারাপ লাগার একটা সিন এসেছে, প্যাথেটিক কোনো মোমেন্ট, তখন দর্শকরাও কাঁদছে। তো আমার কাছে মনে হচ্ছে ওরা যেহেতু কানেক্ট করতে পারছে এবং দেখে আসার পর যখন ভালো রিভিউ দিচ্ছে, তাদের মেসেজটা ভালো লেগেছে। তো আমি বেসিকলি এটাই চেয়েছিলাম যেটা পাচ্ছি আমরা, তো এইভাবে চলতে থাকো। আপু আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে, কালকে একটা রিভিউ নিয়েছিলাম আপনার মুভির, নেওয়ার পরে এক বৃত্ত পুরো 20 বছর পর সিনেমা আসছে দেখতে, তাণ্ডব দেখেছে, তাণ্ডব দেখার পরে আপনার একটা দেখেছে, দেখার উনি বলছে 20 বছর পরে সিনেমা দেখলাম, মনে হচ্ছে অনেক সুন্দর সিনেমা হয়েছে, আমি আরও দেখবো, ওনাকে সাপোর্ট দিয়ে নিয়ে আসছে। কি বলার আছে, এরকম অডিয়েন্স অনেক দিন পরে আসছে? কিন্তু আমাদের জন্য খুব সুখবর, খুব ভালো একটা দিক, কারণ এত বছর পরও যেহেতু হয়তো কোনো কিছু জেনেছে বা শুনেছে যে ভালো ছবি এসেছে হলের জন্য, সে আগ্রহ প্রকাশ করে দেখতে আসছে। এবং যারা এখনো পর্যন্ত হলমুখী হয়নি, যারা আপনি বললেন যে এরকম
অনেক বছর হচ্ছে বৃদ্ধরা যারা আছে বা যারা আসতে পারছে না, ফ্যামিলি এটা সন্তানদের দায়িত্ব আসলে মা বাবা বা যারা সিনিয়র পার্সন আছে তারা তো আসলে চাইলেই হল থেকে চলে আসতে পারবে না বা কোন সিনেমাটা দেখা উচিত এতটুকু হুট করে তারা বুঝতে পারবে না। তো আমি বলবো যে যারা ফ্যামিলি মেম্বার্স আলাদা আছে সন্তানদের উচিত মা বাবাকে নিয়ে এসে সিনেমা দেখানো। ভালো ভালো সিনেমাই হচ্ছে প্রত্যেকটা। আপু ঈদ ছাড়া কিন্তু সিনেমা দেখা যায় না, ঈদ আসলেই দেখা যায় সিনেমা 9টা 10টা সিনেমা আসে, ঈদ ছাড়া হলে সিনেমা আসে না কেন? তো আমি ডিরেক্টরও না, আমি প্রডিউসারও না, আমি কিভাবে বলবো আসলে? আপনার কাছে আমার কাছে মনে হয় যে ঈদে সবাই মনে করে যে প্রচুর সিনেমা বা আমার সিনেমা আসলে হয়তো খুব সবাই চলবে, যেহেতু ঈদের মানুষের ভিড়টা একটু বেশি থাকে সিনেপ্লেক্সে সিনেমা হলে, তো প্রত্যেকটা সিনেমাই হয়তো রান করবে। ব্যাপারটা আসলে এরকম না। ঈদ বাদে আরও যে সময়গুলো এমনি আছে ওই টাইমে যদি সিনেমাতে আমার মনে হয় ভালো গল্প হলে ভালো কন্টেন্ট হলে মানুষ অবশ্যই যাবে, কেউ কাউকে আটকিয়ে রাখতে পারবে না। তো আমার মনে হয় যে পরবর্তীতেও যে তারা যদি সিনেমা দেয় সেটাও চলবে। এখন রেশারেশি করে মারামারি করে যে না আমার ঈদেই দিতে হবে, দেখো দিন শেষে আমার কাছে মনে হয় কতগুলো সিনেমা হল দেয়নি বা ওরা দিতে পারেনি, এরকম অনেক হয়েছে। তো এই রেশারেশিটা একদিন বন্ধ হওয়া উচিত। দর্শকের চাহিদা মতো সিনেমা পাচ্ছে না, অ্যাকশন সিনেমা বেশি চাচ্ছে দর্শক, সে বিষয়টা কি প্রডিউসার পরিচালকদের কি অ্যাকশনে যাওয়াটা দরকার আপনার কাছে প্রশ্ন? আমি ব্যক্তিগতভাবে বলতে পারবো না। এই ঈদেও তো প্রচুর পরিমাণে অ্যাকশন সিনেমাই হচ্ছে, যতগুলো বেরিয়েছে অ্যাকশন তো আমি দেখছি, ব্যালেন্সের কি আর কিছু আছে? আমার সিনেমাটাতে মনে হচ্ছে ব্যালেন্স নেই বলতে চলে বা একটু কম আছে। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি অনেক রকমের সিনেমা বেরিয়েছে, যেমন উৎসব নামে একটা সিনেমা বেরিয়েছে, এটা পুরো অন্য একটা জনরার। তো আমি বলবো যে দর্শক যেই গল্প পছন্দ করে তারা সেটাই লুকে নেবে, তাদের যদি ব্যালেন্স পছন্দ করে অফকোর্স তারা ওদিকে মুভ করবে। তো এখন এই দ্বিতীয় দিনের আসলে বোঝা যাচ্ছে না যে কোনটা ক্লিক করবে, দেখা যায়। নিচে যাওয়ার পর্দায় দেখেছেন কিন্তু সব মনে হয়েছে যে আবার অভিনয় ঘাটতি হয়েছে, ঘাটতি আছে না, নিজেকে মনে হয়েছে? মানে আমার ভয় লাগে, আমি দেখতে পারি না, আমার খুব নার্ভাস ফিল হয়। কিন্তু যখন গুড রিভিউ শুনি, দর্শক এসে ভালো বলে অভিনয়, তখন একটু শান্তি লাগে যে না তাহলে হয়তো কিছু একটু ভালো করেছে। নয় ওদের তো ভালো বলার আমার কোনো কারণই নেই, কারণ আমি ওদের কিছু হই না দিন শেষে। যেহেতু ভালো বলছে তাহলে সামথিং কিছু একটা ভালো করেছে। আপু নীল চক্র নিয়ে আপনার প্রত্যাশা কেমন? এটা প্রত্যাশার মধ্য দিয়ে শেষ করুন। প্রত্যাশা আমার ভীষণ পরিমাণে ভালো, কারণ এখন অনেকটা দিন পর আমাদের আরফিন শুভ্রার কামব্যাক হয়েছে এবং তার হিউজ পরিমাণে একটা ফ্যান ফলোয়ার আছে, তারা অধীর আগ্রহ ছিল তার কোনো একটা সিনেমা নতুন করে আসবে সেটা দেখবে। ওইটাই হচ্ছে, তার সাথে নতুন তার একটা জুটি পাচ্ছে শুভ মন্দিরার, এটাও দর্শকরা কীভাবে নেয় এটাও দেখার বিষয়। জুটিটার গল্পটা একটা আউটস্ট্যান্ডিং, এই যুগের এই সময়ের একটা গল্প। সব কিছুই আমার কাছে মনে হচ্ছে প্লাস পয়েন্ট, আর দর্শকদের মাঝে খুবই ভালো লাগবে। আমি শুধু আপনাকে বলবো ঈদের অনেক ব্যস্ততা অনেকদিন ধরে থাকবে, তারপরেও হলে এসে আমাদের সঙ্গে আপু আপনার সবারই এত একটা স্বপ্ন থাকে যে কার সাথে অভিনয় করতে চাবেন, যদি আপনার কাছে প্রশ্ন করা যায় যে অনেকের তো একটা স্বপ্ন থাকে যে আমি ওনার সাথে অভিনয় করব, অথবা আমার একটা স্বপ্ন আছে কার সাথে? অভিনয় করবো স্পেসিফিক কেউ নেই। লাস্ট যে পরিবার নিয়ে মুভি দেখা হয়েছে কিনা? হ্যাঁ, আমি প্রথম দিনই আমার ফুল ফ্যামিলি আমি মুভি দেখেছি না বসুন্ধরা গিয়ে, এটা বড় হয়েছে। ফ্যামিলি প্রতিক্রিয়াটা কি ছিল? সবাই খুব এক্সাইটেড আমাকে বড় পর্দায় দেখার জন্য, সবাই দেখেছে, ভালো বলেছে যে আরও ভালো করতে হবে, এখানে শেষ করা যাবে না। সো ওদের এক্সপেকটেশন অনেক হাই, দেখা যাক। ফ্যামিলির কারোর কাছ থেকে শিখছেন কিনা বা কেউ হচ্ছে ভুল বলে শেষ করি আপু দর্শকদের কিছু বলে শেষ করে। না, দর্শকদের কিছু বলার নেই। হ্যাঁ? চলো।